আমরা একটা বার্থডে ইনভিটেশনে যাচ্ছিলাম হচ্ছে ফুলবাগান। আর আমি শিয়ালদার মেট্রোটাই ফার্স্ট টাইম দেখলাম, শুনেছি। আর লিটারালি সুবিধাগুলো অনেক ভালোই করেছে। আর মন্দিরটা দর্শন করলাম, প্রায় অনেক বছর বাদে গেলাম এরিয়াটাতে। ওখানে আমার পিসির বাড়ি আছে। দিদির রুমটা খুবই সুন্দর, খুবই সুন্দর। এটা হচ্ছে বাথরুম, এটা অপূর্ব দেখছি। পরবর্তীকালে যদি বানাতে পারি, তোমরা যদি এরকমভাবে ভালোবাসা দিতে থাকো, অবশ্যই আমারও একদিন হোম ট্যুর তোমাদের সাথে শেয়ার করব। লিটারালি ভালো লাগছিল বলে আমি জাস্ট ক্লিপগুলো নিয়েছিলাম। আমার তো খুবই ভালো লেগেছে। তারপরে যেখানে ভেন্যু ছিল, সেই ভেন্যুতে আমরা চলে এসেছিলাম ইনভিটেশনে, যেখানে অ্যাকচুয়ালি ছিল খাওয়া দাওয়া। তারপরে এখানে কার্টুনটা দেখে এত ভাল লাগছিল। জানি ওরাও পেটের রোজগারের জন্য খাটে এতক্ষণ, একটা বড় মুখের একটা মাস্ক পরে, বাট খুব কিউট লাগলো, এই জন্য হাত মিলিয়ে নিলাম। তারপরে ওপরে ছিল ভেন্যুটা, এখানে ওর বার্থডে সেলিব্রেশন দেখতে পারেন, দেখছি হচ্ছে ব্ল্যাক কোটে যে বাচ্চাটা নাচছে সেটাই হলো দিদির ছেলে, ওর 5 ইয়ার্স হয়ে গেল। আর ওর এখানে আশীর্বাদ হচ্ছে, আশীর্বাদটা ও একটু খেতে চাইছে না, ওর ঠাম্মি ওকে আশীর্বাদ করছে। আর খুবই ভালো, পারলে ওকে অনেক অনেক করে আশীর্বাদ করো, যাতে পরবর্তী জীবনে ওর আরও সাকসেসফুল হয়। তারপরে এখানে ওর ম্যাজিক শোয়ের একটা প্রোগ্রাম চলছিল, ওর বার্থডে উইশ করার জন্য ম্যাজিক শো চলছিল। প্রায় অনেকক্ষণই ম্যাজিক শোটা হয়েছে, আমরাও দেখেছি। তারপরে হচ্ছে ও খুব এন্টারটেন হচ্ছিল, প্লাস হচ্ছে ও একটু মানে ছটপটে, তো ও তাড়াতাড়ি করার জন্য বেশ ওর বার্থডের যে রুমালটা আছে সেটা কিন্তু অপূর্ব দেখতে, সুন্দর লাগলো। তোমরা দেখো ভিডিওটা, অবশ্যই বুঝতে পারবে। ওই যে রুমালটা ঢোকাচ্ছে ওটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ছিল প্রপার। এবারে এখানে যেহেতু মিউজিক অ্যাড করা আছে, সেই ক্ষেত্রেই আমি মিউজিকটা দিলাম না, ভয়েস ওভার দিচ্ছি। এবারে ওখান থেকে একটা রেড কালারের রুমাল বেরোবে, উনি যখন বার করবে তোমরা দেখতেই পাবে। আর খুবই ভালো লেগেছে। আর ও একটু মানে পেশেন্স ছিল না ওর মধ্যে, ওয়েট করছিল যে কি বেরোবে। তা একটা দেখতেই পাচ্ছ যে কালারফুল একটা রুমাল বেরোলো রেড কালারের। আর ওখানে আরও কাগজগুলো ছিল, কাগজগুলো নিয়ে ওরা খেলছিল। মানে ওদের একটা এন্টারটেনমেন্টের জায়গা, ম্যাজিক শো বলতে পারো। খুবই সুন্দর একটা র্যাবিটের মধ্যে হ্যাপি বার্থডে লেখা ছিল। সবাই তোমরা ওকে হ্যাপি বার্থডে জানিও, আর আগামী জীবন যেন ওর খুব ভালো হয়, সুখের হয়, সেই কামনাও করো। তারপরে মেনুতে ছিল কড়াইশুঁটির কচুরি, উইন্টারের ফার্স্ট কচুরি। তারপরে হচ্ছে কিমা দিয়ে চর্বি, মানে খাসির কিমা দিয়ে চানা মশলা, ফিশ ফ্রাই, তারপরে পিস পোলাও। লিটারালি খুব ভালো হয়েছিল খাবার দাবার। আর প্রন মালাইকারি। আর আমি তো ভিডিও বানাবোই অবশ্যই খাবারের মেনুর কাছে। মাটন কষা। আর তারপরে ছিল, এটা মেন মেনু গেল। তারপরে হচ্ছিল চাটনি, পাঁপড়, আর হচ্ছে ভাপা সন্দেশ যেটাকে বলে, কিন্তু এখানে হট গোলাপ জামুনও ছিল। মিষ্টি খাই না বলে খাইনি, বাট আমার ফেভারিট মিষ্টি হচ্ছে গোলাপ জামুন। তারপরে হচ্ছে এখানে জল ছিল আর পাসপাস ছিল। আর ওই